Now everybody has on rebate আমরা যে সফটওয়্যারটা কেন কি কারণে আমরা বিভিন্ন দিকে আমাদের আইডি কার্ড যেগুলি আছে এগুলির জন্য আমরা বিভিন্ন পোর্টাল ইউজ করে থাকি। যেমন আমাদের আছে ভোটার আই কার্ড আছে, প্যান কার্ড আছে, আদার অনেক কার্ডই আছে। পাশাপাশি আসল যে জিনিসটা আমাদের দেশের মধ্যে কতজন জন্ম নিল, কতজন মৃত্যু হলো এবং আমার জনসংখ্যা কতজন, তার পরিমাপের কোনো ভিত্তি নেই। তো ওইটাকে কনফার্ম করার জন্য অ্যাকচুয়ালি আমরা যখন বাজেট প্রভিশন রাখি, বাজেট তৈরি করি, তখন আমাদের জানতে হয় আমার ঘরের মধ্যে কে কে আছে, কতজন আছে, কি পরিমাণ সংখ্যা আছে। ওই সংখ্যাটা নির্ধারণ করার জন্য আমাদের বার্থ এবং ডেথ যেটা হয় এটাকে প্রপারলি নথিভুক্ত করতে লাগে। নথিভুক্ত করার জন্য আগে অনেকগুলি সিস্টেম, আগে আমরা হাতে লেখা সার্টিফিকেট দিতাম, বার্থ সার্টিফিকেট। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা আমরা চাকরিজীবী আছে আমাদের বার্থ সার্টিফিকেটের ইউজ কম হতো। আমরা অ্যাডমিট কার্ড, আদার স্কুল সার্টিফিকেট এইগুলি দিয়ে আমরা কাজ চালিয়ে নিতাম। স্যার একটা জিনিস খুব ভালো বলেছেন যে যখন এই সফটওয়্যারে আমি বার্থ সার্টিফিকেট এবং বার্থ ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথকে একবার ইনপুট করব, এটা চেঞ্জ হবে না। অন্য যে সার্টিফিকেটগুলি আছে এগুলি নাল এন্ড ভয়েড হয়ে যাবে, এগুলি কোনো ভ্যালু থাকবে না। বার্থ প্রুফের জন্য ভ্যারাইটিস সার্টিফিকেট আছে, ভ্যারাইটিস সার্টিফিকেট আমরা ইউজ করি। বিশেষ করে আমরা যখন ভোটার লিস্টে নাম উঠাইতে যাই ভ্যারাইটিস টাইপের বার্থ প্রুফ এনে দেয়। তো আমরা যদি বার্থ সার্টিফিকেটটারে ভিত্তি ধরি তাহলে আর অন্য কিছু লাগবে না। এবং যারা বাচ্চাদের ফিউচার নিয়ে বেশি কনসাস থাকে, আমি এমনও দেখেছি অনেকের কাছে একের অধিক বার্থ সার্টিফিকেটও আছে, এমনও আছে। বিশেষ করে স্কুলগুলিতে, মডার্ন স্কুলগুলিতে গেলে আপনি দেখবেন ভ্যারাইটিস টাইপের বার্থ সার্টিফিকেট বিভিন্ন ডেটে। তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের যে এখন যে নিউ সফটওয়্যার এসেছে এই সফটওয়্যারটাকে আমরা প্রপারলি মেনটেন করব, প্রপারলি। এবং প্রপারলি মেনটেন করতে গেলে আমাদের যারা এইটাতে এন্ট্রি দেবেন তাদেরকে সিরিয়াসলি এবং কনসাসলি